তখন যদি আমার পোস্টিং ক্যান্সেল না করতেন আমার জিওসি, তাহলে আমার লাশও গুলজারের পরিবর্তে সেখানে 25 এবং 26 তারিখের হত্যাকাণ্ড ঘটিয়েছে স্বয়ং শেখ হাসিনা। চাঁদনি হেডকোয়ার্টার থেকে কর্নেল মনির ফোন করে বললেন, আমি তখন রংপুর ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডার। মনির ফোন করলেন, উনি বলেন, স্যার আপনাকে 11 জন সেক্টর কমান্ডারদের মধ্যে একজন আপনার পোস্টিং করে দিয়েছি, আপনার পোস্টিং অর্ডার বের হয়েছে। আপনাকে ফোন করার উদ্দেশ্য হলো আপনাকে জরুরিভাবে যোগদান করতে হবে। জেনারেল শাকিল আপনাকে চুজ করেছেন, আপনাকে আসতে হবে। কখন? 2008 সালে ডিসেম্বরের শেষ বৃহস্পতিবার। আমি তো মহা খুশি যে আমি ক্যান্টনমেন্টের স্টেশনটাকে এত সুন্দর করে সাজিয়েছি, এত কাজ করেছি সবার জন্য। বাংলাদেশের 11টা সেক্টরের একটা সেক্টরে যদি আমি সেক্টর কমান্ডার হিসেবে যাই, আমার পূর্বের সকল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেই একটা সেক্টরকে অন্তত ইনশাআল্লাহ সমস্ত জঞ্জাল মুক্ত করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। আমি সেটা করব। এই মহা খুশিতে আমি আপনারা সবাই সৈনিক, আমার জিওসি বা রে কমান্ডার জেনারেল ফাতিমি আহমেদ রুমির সাথে দেখা করতে চাই। তখন প্রায় 1টা বাজে, নামাজের আগে। আমি ঢুকলাম, স্যার দেখি মিটি মিটি হাসেন, আমাকে দেখে বসলাম, কফি খেলাম। স্যার বললেন যে, হক তুমি কষ্ট পেও না, তুমি এখানে ঢোকার আগে আমি তোমার পোস্টিং অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছি। কেন ওরা তো জানতে পারবে সবকিছু সাথে। প্লিজ আমার পোস্টিং অর্ডার ক্যান্সেল করে দিলেন যে আই ডোন্ট লাইক টু লুজ মাই সুপারসনিক স্টেশন কমান্ডার। উনি আমাকে খুব স্নেহ করতেন, কেননা এমন কাজ করেছি ওই কাজ দেখে যে কেউ খুশি হতেন আল্লাহর রহমতে। রংপুর ক্যান্টনমেন্টে যদি যান কেউ, সেই চিহ্ন দেখতে পাবেন এখন, সেই অনেক আগে বললাম। আমি বললাম, স্যার আলহামদুলিল্লাহ, আপনি আমাকে এত ভালোবাসেন, এটা আমার একটা বিশাল পাওনা। অনেক ধন্যবাদ আপনাকে স্যার। উনি বললেন যে, আমি জানি তোমার মন খারাপ হয়েছে, আপনি স্যার কিছুটা তো হয়েছেই, কিন্তু আপনার ভালোবাসা সেটা খুব উপচিয়ে দিয়েছে। আমার জায়গায় পোস্টিং হলো, আমার সেই খালি জায়গায় পোস্টিং হলো কার? আমার বন্ধু, আমার পোস্টম্যান কর্নেল গুলজার। বুঝতে পেরেছেন এখন? রাখে আল্লাহ, এটা আমার একটা আর্টিকেল আছে। তখন যদি আমার পোস্টিং ক্যান্সেল না করতেন আমার জিওসি, তাহলে আমার লাশও গুলজারের পরিবর্তে সেখানে আমার খণ্ড বিখণ্ড একদম সেই নৃশংস হত্যার চিহ্ন হিসেবে আমার পরিবার আমাকে রিসিভ করত, হয়তো পুড়িয়ে মারত। সেখানে ভালো কে মন্দ কি কোনো বিচার পায়নি। প্রিয় সহকর্মীরা, প্রিয় ভাইরা, এই হত্যাকাণ্ড 25 এবং 26 তারিখের হত্যাকাণ্ড ঘটিয়েছে স্বয়ং শেখ হাসিনা ভারতের। আমি কোনো মিথ্যা কথা বলি না, এখনো বলছি না। আমি জেনে বুঝে পড়াশোনা করে সমস্ত আমার ব্যক্তিগত তদন্ত করে এই কথায় উপনীত হয়েছি, হাসিনা এই দেশে এসেছে ইন্ডিয়ার প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে। 7 বছর তারা 2 বোন সেখানে রয়ের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে এই দেশটাকে দুর্বল করে দিয়ে, এই দেশে তার বাবার হত্যার প্রতিশোধ নিয়ে, আর্মিকে ধ্বংস করে দিয়ে, ইসলামকে ধ্বংস করে দিয়ে ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করার লিপসা নিয়ে, উদ্দেশ্য নিয়ে সেই দেশে এসেছে।